হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করতেছি আম্মুদের বাসা থেকে। তো এর মধ্যে 2 দিন আমি গিয়েছিলাম আম্মুদের বাসায়। তো সেইখানেই ভিডিওগুলো ছোটোভাবে করে রেখেছি। শরীরটা ভালো ছিল না, তাই ভাবলাম যে ঘুরে আসি। তো এখানে দেখুন ছাদের উপরে আসছি আমি আর সারা। আর এখানে আম্মু আগে ছাদের উপরে মুরগি পালতো, এখন আর মুরগি নাই। এর কারণে 3টা ছোট বাচ্চা কিনছিল হাঁসের, সেই বাচ্চা 3টা বড় হয়েছে। আর এখানে আমি চারপাশের ভিডিওটা একটু করে নিচ্ছি। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার রাতের খাবার। এখানে দেখুন সারা টমেটো খাবে, এর জন্য কত পরিমাণের ছলাকলা করতেছে। ও টমেটো খুবই পছন্দ। আর এখানে হচ্ছে আমার রাতের খাবারে আছে আলু ভাজি, তারপরে তেলাপিয়া মাছ ভুনা, আর হচ্ছে ছাগলের কলিজা। তো এখানে দেখুন সারা কি পরিমাণে দুষ্টুমি করতেছে টমেটো নিয়ে। আর পাশে আমার বোনও ছিল। তো এই হচ্ছে আমার রাতের খাবার। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সন্ধ্যাবেলা আম্মু পাটিসাপটা পিঠা বানাইছিল, সেটাই দিছে। আর পিঠাগুলো খেতে খুবই মজা হয়েছিল। আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আর এইবার আমার বছরের শেষটা কাটানো হয়েছে আম্মুদের বাসায়। তো আজকে হচ্ছে 31st নাইট। তো সেই জন্য হচ্ছে দেখুন এখানে রাত 12টার সময়। তো আমি তো আর ছাদে যাইনি, আমার পরের যে বোন তাকে পাঠাইছি ছাদে, বলছি যে একটু ভিডিও করে নিয়ে আসো আমার জন্য। বছরের শেষটা কীভাবে উদযাপন হয় ছাদে রাতের আকাশে, সেটা একটু তুলে ধরবো তাই। তো এখানে আরও পরিমাণের বাজি, তারপরে অনেক সুন্দর সুন্দর ফানুস এগুলো উড়ানো হতো, কিন্তু এবছর কেন জানি না উড়ানো হয় নাই। আর আমরা এই সমস্ত কিছুই পালন করি না। রাতে অনেক সুন্দর দেখা যায় এগুলা, সেই কারণেই হচ্ছে রাতে সবাই ছাদে ওঠে আর এগুলো উপভোগ করে। তো এখানে দেখুন কত সুন্দরভাবে এই যে বাজি ফুটতেছে, দেখেও খুব ভালো লাগে। আর সারাও অনেক চিল্লাপাল্লা করতেছিল, ছাদে উঠেও সজাগ ছিল। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। তো আমরা হচ্ছে বাসায় চলে আসছি। তো এটা বাসায় আসার পরের ভিডিও। তো আম্মু হচ্ছে গ্রামের বাড়ি গেছে, আমাদের কিছু কাজ আছে, যার কারণে হচ্ছে সারাকে নিয়ে তারপরে রান্নাবান্নার একটা ঝামেলা। তো সব কিছু মিলিয়ে না আসলে হয়ে ওঠে না ভিডিও করা, খুবই কষ্টের হয়ে যায়। তারপরে নিজের শরীরও ভালো না। তো এখানে আমি এখন ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে, আর লবণ হলুদ। আর এটা হচ্ছে আমার মুরগির মাংস। তো আজকে আমি নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, সেই প্রস্তুতি চলতেছে। আর এখানে দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর সারা হচ্ছে কারিমাদের সাথে খেলতেছে। তো এই ফাঁকে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আর এখানে হচ্ছে শুকনা মরিচ, জিরা সব কিছু আছে। এতে খুব ভালো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে যেই মশলাগুলো ব্লেন্ডারে গায়ে লেগে আছে সেগুলো খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর ব্রয়লার মুরগিতে ঝাল যদি না হয় তাহলে খেতে ভালো লাগে না, তো বেশ অনেকটা ঝালই আমি দিয়ে নিয়েছি, যাতে করে মাংসের টেস্টটা ভালো পাওয়া যায়। অল্প ঝাল হলে কেমন জানি একটা খেতে ভালো লাগে না। আর ব্রয়লারের মাংস এমনিই নরম, যার জন্য ঝাল বেশি হলে স্বাদটা ভালো পাওয়া যায়। তো এখানে কথা বলতে বলতে দেখুন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাংস বলেন, মাছ বলেন, তরি তরকারি যেটাই বলেন না কেন, কষানোটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমি আলুগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি এবার। আর মাংসে আলু দেওয়ার মূল কারণ হচ্ছে আমার মেয়ে সারার হচ্ছে আলু ছাড়া তো চলেই না। এমনিও তো সে ঝাল হওয়ার কারণে খেতে চায় না, এর কারণে ওর জন্যই আলু দেওয়া। তো এখানে আমার এই ক্যামেরাটা কেমন জানি একটা আসছিল, পানি লাগছে না কি লাগছে,
পরে যখন আমি এই ভিডিও এডিট করতেছি তখন আর কি দেখলাম। তো যাই হোক, কি আর করার। এখানে দেখুন আমার মাংস রান্না শেষ, আর এবার আমি তরকারি বেড়ে নিচ্ছি। আর তরকারির কালারটা দেখুন কত সুন্দর আসছে। তো কারা কারা ব্রয়লারের মাংস খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে পরের দিন বিকালবেলার ভিডিও। তো ধনিয়া পাতা শেষ হয়ে গেছিলো, যার কারণে ভ্যানে নিয়ে আসছিল। তো ভ্যান থেকে এই যে ধনিয়া পাতাগুলো ফ্রেশ রাখছি। আর এখানে 10 টাকায় বেশ অনেক কয়েকটাই ধনে পাতা দিছে। আর শীতকালের বিভিন্ন ভাজি, তারপরে মাছের যেই ভুনাটা, এতে হচ্ছে ধনে পাতা না দিলে কেমন, আর টমেটো, এই দুইটা জিনিস না দিলে কেমন জানি একটা বেমানান লাগে। তো আমার তো খুবই ভালো লাগে ধনে পাতা। প্রচুর পরিমাণে গ্যাসও হয়, তারপরেও খাবারের টেস্টটা কেন জানি না ডবল করে দেয়, যার কারণে আমার টমেটো আর ধনে পাতা খুবই পছন্দ। আর আমার মেয়েরও টমেটোটা খুবই পছন্দ। তো এখানে দেখুন আমার এই ধনে পাতাগুলো বাছা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পলিথিনে করে খুব ভালোভাবে রেখে দেবো নর্মাল ফ্রিজে, যাতে করে বেশ অনেক দিনই খাওয়া যায়। আর এটা বাইরে রাখলে হচ্ছে শুকিয়ে যায়, তো এর কারণে আমি ধনেপাতা পলিথিনে করে রেখে দিই বেছে, যাতে সময় হলে বের করে ধুয়ে রান্নার ভিতরে কেটে দেওয়া যায়, যেন সময় কম লাগে। আর এখন তো শীতকাল চলতেছে, শীতকালের বেলা খুবই ছোট বললে ভুল হবে, মানে ভোরের দিকে যদি ওঠা হয় তাহলে দিনটা বড়ই পাওয়া যায়, কিন্তু ভোরের দিকে আসলে ওঠা হয় না, কেননা যে পরিমাণে ঠান্ডা পড়তেছে আরও ঠান্ডার সমস্যা আছে। তো এই কারণে একটু দেরি করে ওঠা হয়, যার জন্য সব কিছুতে পিছিয়ে পড়া লাগে। তারপর আম্মু আবার বাসায় নেই, তো আর আলাদাই একটা আর কি ঝামেলা। তো আমি এই যে পরের দিন ভালো লাগতেছিল না শরীর, তাই এখানে আমি আলু ভর্তা দিয়েছি আর ডিমও সিদ্ধ দিয়েছি। আর এটা হচ্ছে মোচা ভাজি করবো, আর আলু ভর্তা আর ডিম ভর্তা। শর্টকাটে খাওয়া দাওয়া কমপ্লিট আর কি। কী করব, আসলে সব মিলিয়ে পেরে উঠি না, তো যার কারণে এরকম সমস্যা হচ্ছে। আর আম্মু বাসায় নেই। তো আজকের ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন একটি লাইক দেওয়ার মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।